চরম আর্থিক সংকটের মুখে পড়েছে মালদ্বীপ। ধারণা করা হচ্ছে বিনিয়োগকারীরা দলে দলে সে দেশের সুকুক বন্ড বিক্রি করে দেওয়ার কারণে আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। সুকুক ইসলামী বন্ড নামেও পরিচিত। শরিয়া মেনে তৈরি এই সরকারি বন্ড প্রচলিত মূলত ইসলামিক রাষ্ট্রগুলোতে। গত এক দশকে বিশ্ববাজারে সুকুকের চাহিদা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। তবে আমেরিকার মুদ্রা ডলারের নিরিখে সুকুকের দাম সম্প্রতি 70 সেন্ট করে কমেছে, যা আগামী দিনে আরও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই আবহে মালদ্বীপ দেউলিয়া হতে পারে বলে আশঙ্কাও ছড়িয়েছে। ফলে সুকুক বন্ডে বিনিয়োগ করা অনেকেই সেই বন্ড বিক্রির বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। আর তাতে সিঁদুরে মেঘ দেখছে মালদ্বীপ সরকার। এমনকি বৃদ্ধি পাচ্ছে দেউলিয়া হওয়ার আশঙ্কাও। বর্তমানে মালদ্বীপের বিদেশি মুদ্রার ভাণ্ডার কমেছে। মালদ্বীপের ব্যবহারযোগ্য ডলারের ভাণ্ডারও প্রায় ফুরিয়ে গিয়েছে। জুন মাসের হিসেব অনুযায়ী মালদ্বীপে বিদেশি মুদ্রার ভাণ্ডারে ৩৯.৫ কোটি ডলার থাকা সত্ত্বেও ব্যবহারযোগ্য ভাণ্ডার মাত্র ৪৫ লাখ ডলারের। এক বিশেষজ্ঞের মতে মালদ্বীপের সুকুকগুলিতে ঝুঁকি বাড়ছে, যার কারণে দেশের ঋণ বাড়ছে। আবার তা মেটানোর জন্য পর্যাপ্ত বিদেশি মুদ্রার ভাণ্ডার দ্বীপ রাষ্ট্রের হাতে নেই। সে কারণেই তড়িঘড়ি করে সরকারি বন্ড বিক্রির পথে নেমেছেন বিনিয়োগকারীরা। সম্প্রতি মালদ্বীপের শীর্ষ ব্যাংক অফ মালদ্বীপ বিএমএল এর তরফে দেওয়া ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলো থেকে বিদেশি লেনদেন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এবার আবার সুকুক বিক্রিরও ধুম লেগেছে মালদ্বীপে। তবে মৌর্য সরকারের যে হাল, তাতে যদি সরকার সকলকে টাকায় মেটাতে যায় তাহলে তারা দেউলিয়া হয়ে যাবে।